বাংলাদেশে শীতকালীন সবজি হিসেবে যেটি পরিচিত, আমরা যে কটি সবজি শীতকালীন হিসেবে চিনি তার মধ্যে অন্যতম হচ্ছে সিম। প্রিয় ভিউয়ার্স, আজকে এই সিম চাষের উপরে একটি প্রতিবেদন দেখাচ্ছি। আজকে যে প্রতিবেদনটি দেখাবো সেটি হচ্ছে কাটিগ্রাম তথা কৃষ্ণপুর ইউনিয়ন মানিকগঞ্জ সদরের অন্তর্গত আনোয়ার ভাইয়ের বাগানের। প্রিয় ভিউয়ার্স, এই বাগানে অপূর্ব সুন্দর সিমের আবাদ হয়েছে। দেখতে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে এই বাগানটি। তো আমরা এসেছি এখানে সিম চাষি আনোয়ার ভাইয়ের মুখেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলাম এই যে আপনার বাগান দেখতে, তো খুব ভালো লাগলো। এই যে আপনার সিমের বাগান দেখলাম। আসেন, বাগান দেখেন ভাই। বাগান, আচ্ছা, বাগান তো ঘুরে ঘুরে দেখলামই। হ্যাঁ, খুব সুন্দর সিম আসছে। এটা হলো এই নল ঠোস বলে এখানে ভাই। এটা নল ঠোস। আমার এক বন্ধুর কাছ থেকে আমি কিছু দানা নেই, যে আমার কিছু দানা দিতে হবে। তো দানা অল্প কয়েকটা চারা বুনছি, 15-20টা চারা। এতে এত সিম ধরছে, যার কাছ থেকে দানা আনছি সেও দেখে অবাক যে আমারও তো এত এত সুন্দর ধরে নাই, এত সিম ধরছে। এই সিম দেখার জন্য মহিলার পুরুষটাই সবাই আসে, মানে এত সুন্দর আল্লাহ দিছে। এক একটা বাদিতে যখন সিম ধরছে, চিন্তা করছি যে সিম সিরম কিভাবে। এখন থেকে সিম বড় হয় আর আস্তে আস্তে বাদা করে নিচের দিকে আসে। এখন আমার ছিঁড়তে খুব সহজ। এই সিম চাষ করছেন কতটুকু জায়গার মধ্যে? সিম এই তো কত, এই 4-5 হবে, অল্প জায়গা। আপনার খরচ হয়েছে কেমন? এটার মধ্যে কোনো খরচই নাই, হালও বাই নাই, কিছু করি নাই। আগে করলা ছিল, করলাটা বাইরে শুধু খালি জারের মধ্যে ওই কয়েকটা দানা দিয়ে রাখছি, একাই ওই জাংলায় উঠে গেছে গা। কোনো খরচ নাই, সারও দিই নেই। এই মাঝে মাঝে একটু বিষের একটু এই যে পোকার একটু স্প্রে করি, আর কিচ্ছু লাগে না। শুকরিয়া শুকরিয়া। সিমের এবার বাজারও ভালো, মোটামুটি পাইকারি 100 টাকা দাম পাইতেছি। এরকম বাজার থাকলে তো আবার কয়েকদিনে গুটি লাল। শুকরিয়া। তাহলে আপনার সিম নিয়ে কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? সিম নিয়ে পরিকল্পনা আমার চিন্তা করা আছে, আগামীতে পুরো খেতে আমি 1 বিঘা করে একদম করবো। 1 বিঘা শুধু সিমই দেবো, পরিশ্রম নাই, শুধু খালি দরু মারলো আর বাজারে যাবো আর টাকা লই আসুম। বাস, শুকরিয়া শুকরিয়া। তাহলে সিমের বিশেষ কোনো সমস্যা আছে, যেমন আপনার পোকা ধরা বা সিম গাছ মরে যাওয়া? সিমের সমস্যা আছে একটু, সেটা হলো শুধু একটু পোকার বিষটা দিয়ে রাখলে আর কোনো সমস্যা নেই। গাছ মরে যাওয়া বা ঢলে পড়া? এই পর্যন্ত গাছ মরে নাই, আর পোকায় ওরকম আক্রমণ করে নাই। ভাই একটু এদিকে আসেন। আপনি কি দেখতে আসেন? হ্যাঁ, দেখতে আসেন এখানে। হ্যাঁ, দেখলাম। ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন। তাতে বাগান দেখে কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। খুব ভালো না? আপনি কি সিম বাগান করছেন? করছি, এখন এই বছর করিনি। এবছর করেন নাই, কারণ কি? আপনি কি লস খাইছেন? লস কেজি আমার ক্ষেত নাই, খোলা নাই। ও আচ্ছা আচ্ছা, জমি আপনি অন্য কিছু লাগাইছেন। অন্য যে টমেটো একটু লাগাইছেন, তাতে কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? যদি আল্লাহ যদি হায়াত দেরাজ করে তাহলে হবে, আবার করবেন না? তো ঠিক আছে ভাই, আপনার নামটা তো বললেন না। আমার নাম আওলাদ প্রামাণিক। আওলাদ প্রামাণিক, বাড়িতে এখানে না? আচ্ছা, জি স্যার, জি স্যার, বলেন। হ্যাঁ হ্যাঁ। এই আমি 9 মাস যাবত কোনো মরিচ কিনা খাই না। এই আমার কয়েকটা মরিচ গাছ আছিল, এক একটা মরিচ গাছে 2.5 কেজি মরিচ ছিঁড়ছি। একটা গাছে থেকে 2.5 কেজি মরিচ ছিঁড়ছি। আমি 9 মাস ধরে মরিচ কিনি না। এখনো কয়েকটা গাছ আছে। কালো মরিচটা, আচ্ছা, এই মরিচটার জাত কি ভাই? এইটা হলো বাউইজাক বলে। বাউইজাক বলে। এটা চারাও আমার এটা কি আমাদের দেশি কোনো জাত? দেশি, এটা আমাদের দেশি। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আশা করি আপনার সাফল্যতা পাচ্ছেন এবং ভবিষ্যতে আরও বেশি সাফল্যতা অর্জন করবেন। তো ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।